আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ভোকাবুলারির সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমরা আজকের ক্লাসেও আমরা 5টি ভোকাবুলারি শিখব। সেই ভোকাবুলারির অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম এবং এক্সাম্পল সহ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভোকাবুলারি ক্লাস এবং দেখা যাক আসলে আমাদের জন্য প্রথম শব্দটি কোনটি। আমাদের প্রথম শব্দটি হচ্ছে উইমিজিক্যাল। এর অর্থ আমরা যদি দেখি তাহলে আমরা যেটি দেখতে পাই যে সেটা হচ্ছে যে playfully unusual or unpredictable, given to whims or fanciful notions. এর অর্থ সেটা হচ্ছে যে প্লেফুলি। যখন আমরা শব্দটি শুনি সেটা হচ্ছে আমরা যেটি আমরা অর্থ পাই সেটি হচ্ছে যে নট সিরিয়াস বা খেয়ালি। এখানে লিখে আছে খেয়ালি, আনইউজুয়াল, দ্যাট মিনস অস্বাভাবিক। আনপ্রেডিক্টেবল, যাকে আসলে প্রেডিক্ট করা যায় না, অর্থাৎ অপ্রত্যাশিত। গিভেন টু উইমস, অর্থাৎ উদ্ভট। ফ্যান্সিফুল নোশন কল্পনাপ্রবণ, যে আসলে সারাদিন কল্পনায় থাকে আর কি, কোনো কিছু নিয়ে সিরিয়াস না, যার মধ্যে এক ধরনের একটা খাপছাড়া একটা ভাব থাকে। সেই ব্যাপারটা বোঝাতে আমরা এখানে কল্পনাপ্রবণ কথাটি আমরা ব্যবহার করে থাকি। এর যদি বিভিন্ন ফর্ম আমরা দেখি সেটা হচ্ছে যে উইমজি, ইটস আ নাউন, উইমজিক্যাল ইটস অ্যাডজেক্টিভ, অ্যান্ড উইমজিক্যালি এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। উইমজি শব্দটির অর্থ হচ্ছে, এটি হচ্ছে যে দ্য কোয়ালিটি অফ বিং উইমজিক্যাল, অর্থাৎ যার আসলে খেয়ালি স্বভাব আছে, যে আসলে সিরিয়াস না। দ্য কোয়ালিটি অফ বিং উইমজিক্যাল, অর্থাৎ যে সিরিয়াস না কিংবা উদ্ভট আচরণ করে, এই ধরনের যে ধরনের কোয়ালিটি যার মধ্যে আছে সে ব্যাপারটাকে আসলে উইমজি বলা হয়। এটাকে বলা হয় যে খেয়ালি স্বভাব। উইমজিক্যাল শব্দটি নিজে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্ম, খেয়ালি আমরা বলতে পারি। তারপর হচ্ছে উইমজিক্যালি হচ্ছে খেয়ালিভাবে সে কাজটি করলো, এটা খেয়ালিভাবে করলো, সিরিয়াসভাবে করলো না, সে কীভাবে করলো, খেয়ালিভাবে, সেটা বলতে আমরা আসলে উইমজিক্যালি, অর্থাৎ এটা অ্যাডভার্ব ফর্ম। আমরা যদি এখন সিনোনিম আমরা দেখি তাহলে আমরা যেটি পাই যে সেটা হচ্ছে যে ফ্যান্সিবল শব্দটি সুপরিচিত, ক্যাপ্রিশাস আর হচ্ছে কোয়ার্কি। এগুলোর অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা যেটি পাই যে আসলে ফ্যান্সিবল বলতে কী বোঝায়? ফ্যান্সিবল কল্পনাপ্রবণ, এটি অর্থ কল্পনাপ্রবণ। এই যে আমরা প্রথমে আমরা এখানে এগিয়ে করেছিলাম যে আসলে ফ্যান্সিবল এটা হচ্ছে যে এখানে কল্পনাপ্রবণ আছে। ক্যাপ্রিশাস অস্থির, তথা অস্থিরমতি। কোয়ার্কি অর্থাৎ উদ্ভট, যে উদ্ভট, আমরা কোয়ার্কি আমরা এখানে ব্যবহার করতে পারি। সেই সাথে আমরা যদি অ্যান্টোনিম দেখি, অ্যান্টোনিম দেখলে আমরা যেটি পাই যে খুব সুপরিচিত কিছু শব্দ, সিরিয়াস, আসলে খুবই একটু গম্ভীর থাকে, কোনো ব্যাপার নিয়ে প্র্যাকটিক্যাল, মানে হচ্ছে বাস্তবধর্মী। প্রেডিক্টেবল, যাকে আসলে অনুমান করা যায় আর কি। ঠিক আছে, আমরা যেমন এখানে আনপ্রেডিক্টেবল বলেছিলাম, যে অপ্রত্যাশিত, যা আসলে অনুমান করা যেত না। প্রেডিক্টেবল হচ্ছে যেটা আসলে আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা অনুমান করতে পারি। সেক্ষেত্রে আমরা খামখেয়ালিপনার বিপরীতে আমরা প্রেডিক্টেবল ব্যবহার করতে পারি। এর যদি আমরা দুটো এক্সাম্পল আমরা দেখি সেক্ষেত্রে আমরা যেতে পারি যে হার whimsical ideas made the party unique and exciting. এখানে হচ্ছে তার যে খেয়ালি বা তার যে আসলে উদ্ভট যে একটা বুদ্ধি আছে আর কি, তার যে আসলে ধরুন উদ্ভট যে চিন্তা, সেটা কি করেছে? মেড দ্য পার্টি ইউনিক অ্যান্ড এক্সাইটিং, অর্থাৎ সবাই যে স্বাভাবিকভাবে চিন্তা করে সে একটু ভিন্নভাবে একটু চিন্তা করলো, অস্বাভাবিকভাবে চিন্তা করলো, যেটা আসলে পার্টিটা কি হচ্ছে ইউনিক এবং অনেক এক্সাইটিং হয়ে গিয়েছে আর কি, সেটাই বোঝাচ্ছে। His decision are often driven by whimsical moods rather than logic. তার সিদ্ধান্ত আর অফেন গিভেন বাই, অর্থাৎ প্রায় কি নেওয়া হয়, তার সিদ্ধান্তগুলো, তার যে ডিসিশনগুলো নেওয়া হয় কীভাবে, সেটা whimsical moods, অর্থাৎ তার খামখেয়ালিপূর্ণ এক ধরনের একটা মুড আছে, সেটার উপর, রাদার দ্যান লজিক, অর্থাৎ কি সে একটু বাস্তবধর্মী চিন্তা করে না।
অর্থাৎ তার সিদ্ধান্ত প্রায়শই কি হয় যে যুক্তির পরিবর্তে একটা খামখেয়ালি মেজাজ বা খামখেয়ালি চিন্তাধারা পরিচালিত হয়, ড্রিভেন বাই, অর্থাৎ এটা হচ্ছে আসলে পরিচালিত হওয়া বোঝাচ্ছে। পরিচালিত হওয়া, সে ড্রিভেন বাই লেখা আছে। তো মিউজিক্যাল শব্দটির অর্থ সহজ করে আমরা যদি বলি, এটা হচ্ছে এক ধরনের একটা খামখেয়ালি বিহেভিয়ার যার মধ্যে আছে, যে আসলে খামখেয়ালি আচরণ করে বা খামখেয়ালি যার স্বভাব, সে শব্দটি বলতে আসলে মিউজিক্যাল আমরা ব্যবহার করে থাকি। এটা একটা বিভিন্ন ফর্ম, সে সাথে সেন্টিমেন্টাল এক্সাম্পল আমরা দেখলাম। এখন আমরা যদি আমাদের পরবর্তী শব্দটি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যেটি পাই যে কনাশা শব্দটির মানে কি? এর শব্দটির মানে হচ্ছে যে এ পার্সন উইথ এক্সপার্ট নলেজ, হ্যাঁ, এক্সপার্ট নলেজ, অর্থাৎ যার অর রিফাইন্ড টেস্ট স্পেশালি ইন আর্ট, ফুড, অর্থাৎ কোথায় আছে, অর্থাৎ একজন ব্যক্তির সে আসলে কি অনেক বেশি দক্ষ, সে জ্ঞানী, এক্সপার্ট নলেজ, শুধু নলেজ না, এক্সপার্টাইজ আছে, অর্থাৎ সে অভিজ্ঞ, আর্ট, ফুড অর ওয়াইন, অর্থাৎ শিল্প, খাবারে এবং কি বলে অর্থাৎ মদের ক্ষেত্রে যে আসলে অনেক বেশি বিশেষজ্ঞ বা সূক্ষ্ম রুচির অধিকারী ব্যক্তি। ঠিক আছে, এই ধরনের এই ফিল্ডগুলোতে যারা আসলে জ্ঞানটা একটু গভীর, সে খুব ভালো জ্ঞান রাখে, সেক্ষেত্রে তাকে আমরা কনাশা বলতে পারি। এই কনাশা এর শব্দটি নিজে একটা নাউন শব্দ এবং কনাশা এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি এর সিনোনিম করে দেখি, যে সেটা হচ্ছে যে খুব সুপরিচিত শব্দ, এক্সপার্ট, স্পেশালিস্ট, অর্থাৎ অথরিটি এবং ক্রিটিক। তা অথরিটি বলতে এখানে আসলে যে যা বোঝাচ্ছে যে সেটি হচ্ছে যে আসলে মানে যার আসলে মালিকানা আছে। সো মালিকানা বলতে আসলে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমরা যেটা বুঝি যে আসলে ভালো ধারণা রাখে, খুব সহজ কথা যেটা আর কি, যার একটা জিনিসের প্রতি ভালো একটা দখল আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কনাশা শব্দটি ব্যবহার করতে থাকি। ক্রিটিক অর্থাৎ দেখবেন যে মন্তব্য করে, আসলে মন্তব্য কারা করে, এখানে মন্তব্য করা হচ্ছে যাদের আসলে ভালো জ্ঞান আছে, যারা আসলে একজন বিজ্ঞের মতো আচরণ করতে পারে, সমালোচক, সহজ কথা যেটা আর কি আমরা যেটা বলতে পারি, হি ইজ একজন ক্রিটিক, সে একজন সমালোচক, হ্যাঁ, তাকে আমরা আসলে ক্রিটিক বলতে পারি। তারপরে এক্সপার্ট, বিশেষজ্ঞ, স্পেশালিস্ট আমরা বিশেষজ্ঞ বলতে পারি, হ্যাঁ। অথরিটি যেটা বললাম যে আসলে মালিকানা আছে বা যার কর্তৃত্ব আছে, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিকে আমরা আসলে অথরিটি, যে ব্যক্তির কর্তৃত্ব সম্পন্ন, অর্থাৎ যার আসলে কর্তৃত্ব আছে সেটাকে আসলে আমরা অথরিটি বলতে পারি। আমরা যদি এখন আমরা অ্যান্টোনিম আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যেটা পাই যে অ্যামাচার, নোভিস, লেম্যান, ড্যাবলার, ইগনোরামাস, এই সবগুলোর অর্থ একটু দেখার আমাদের প্রয়োজন আছে। অ্যামাচার শব্দটি হচ্ছে যে অপেশাদার, এখানে আমরা পাশে লিখতে পারি, অপেশাদার বলতে পারি। নবীস আমরা বলতে পারি যে একদম, হ্যাঁ, নবীন, আমরা নবীন বলতে পারি। লেম্যান, লেম্যান শব্দটা হচ্ছে আসলে মানে অজ্ঞ ব্যক্তি, হ্যাঁ, যার আসলে খুব একটা আসলে জ্ঞান নাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে অজ্ঞ ব্যক্তি। ড্যাবলার অর্থাৎ যে কোনো কিছু আসলে, যারা আসলে কোনো কাজ শখের বশে করে আর কি, হ্যাঁ, শখের বশে করা কাজগুলো আপনারা দেখবেন যে কোনো রকম করতেছে, আমরা দেখলে বুঝবেন যে আসলে খুব একটা এক্সপার্ট মানুষের হাত নাই, সেটাকে আসলে আমরা ড্যাবলার বলতে পারি। ইগনোরামাস এখানে যে আমরা তাকে আমরা অজ্ঞ বলতে পারি। এবার যদি আমরা একটা এক্সাম্পল আমরা দেখতে যাই, আমরা তাহলে যেটি পাই যে দ্য মিউজিয়াম হায়ার্ড এ কনাশার টু অথেন্টিকেট দ্য পেইন্টিং। তার মানে কি বোঝাচ্ছে যে জাদুঘর, দ্য মিউজিয়াম মানে জাদুঘর আর কি, বা জাদুঘর কর্তৃপক্ষ হায়ার্ড এ কনাশার টু অথেন্টিকেট যে পেইন্টিং, শিল্প, পেইন্টিং মানে হচ্ছে যে আসলে আঁকার যে ব্যাপারটা আর কি, শিল্পকর্ম আর কি, সে কি করেছে, সে চিত্রটি আর কি, যে চিত্র সেটির অথেন্টিকেট মানে এটার সত্যতা যাচাইয়ের জন্য কি করেছে একজন
বিশেষজ্ঞকে নিয়োগ করেছে। আমরা বলেছি যে কনার্সের ক্ষেত্রে কি হলো, আর্ট, ফুড এবং ওয়াইনের ক্ষেত্রে। হিজ কালেকশন অফ অ্যান্টিক ফার্নিচার রিফ্লেক্টস হিজ স্কিল অ্যাজ এ কনার্সার। অর্থাৎ তার যে সংগ্রহ, হিজ কালেকশন অফ অ্যান্টিক ফার্নিচার। অর্থাৎ এখানে বলছে তো অ্যান্টিক ফার্নিচার বলতে আসলে পুরনো আসবাবপত্র আর কি, হ্যাঁ? যেটার মধ্যে আসলে একটা পুরনো একটা ভাব আছে। অনেকে দেখবেন যে অনেক পুরনো জিনিসের প্রতি অনেক আগ্রহ থাকে আর কি। সেই জিনিসটাকে আসলে অ্যান্টিক বলা হয় আর কি। পুরনো ব্যাপারগুলোকে আসলে অ্যান্টিক বলা হয়। তো আসলে অ্যান্টিক কি? এখানে ফার্নিচার। হিজ কালেকশন অফ অ্যান্টিক ফার্নিচার রিফ্লেক্টস হিজ স্কিল অ্যাজ এ কনার্সার। অর্থাৎ সে যে একজন দক্ষ ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, তার যে এই জায়গায় তার যে খুব ভালো একটা স্কিল আছে, ঠিক আছে? সে সেটা কি করেছে? রিফ্লেক্ট করেছে। কোন ব্যাপারে সেটা রিফ্লেক্ট করেছে? সেটা হচ্ছে অ্যান্টিক ফার্নিচার কালেকশনের ব্যাপারে। অর্থাৎ আমরা বলতে পারি যে পুরনো আসবাবপত্র তার সংগ্রহ বিশেষ দক্ষতা হিসেবে প্রতিফলিত হয়েছে আর কি। এখানে ঠিক সেটাই আমরা বলি। তো এই ছিল আমাদের কনভার্সন নিয়ে পুরো এক্সপ্লেনেশন। আমরা এখন পরের শব্দ যাব। দেখি পরের শব্দ আমাদের জন্য কি আছে। আমাদের পরের শব্দটি আছে আমাদের জন্য, সেটা হচ্ছে যে প্রডিগাল। এই প্রডিগাল শব্দটির অর্থটা কি এবং এটার অন্যান্য ফর্মগুলো আমরা যদি দেখি, যে আসলে কি করে, স্পেন্ডিং মানি অর রিসোর্সেস রিকলেসলি, এক্সট্রাভ্যাগান্টলি অর ওয়েস্টফুলি অর স্ল্যাভিশ। ঠিক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে যে খুব অপব্যয় করতে পছন্দ করে, অযথা টাকা নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে, সম্পদ খরচ করে, হ্যাঁ, একদম হাত খোলা দিল খোলা মানুষ, যেটা আমরা বলি গেলে কি প্রডিগাল শব্দটি সে নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে অপব্যয়ী ব্যক্তি, হুম, অপব্যয়ী। তারপরে হচ্ছে গিয়ে প্রডিগালিটি, দ্য কোয়ালিটি অফ বিং প্রডিগাল, অর্থাৎ যে খরচ করতে পছন্দ করে আর কি, যে মানে একটা খরচে যে একটা কোয়ালিটি যার মধ্যে আছে, সেটাকে আসলে প্রডিগালিটি বলে আর কি, অর্থাৎ অপব্যয়িতা, হ্যাঁ। প্রডিগালিটি বিহেভিয়ার, প্রডিগালিটি অ্যাক্টিভিটিস, প্রডিগালিটি, হ্যাঁ, মুভমেন্ট, অর্থাৎ অপব্যয়ী এক ধরনের চিন্তাভাবনা, একটা অপব্যয়ী কার্যক্রম, এই ধরনের সেটাকে আমরা প্রডিগালিটি বলতে পারি। প্রডিগ্যালি, অপব্যয়ীভাবে, সে টাকাটা প্রডিগালি স্পেন্ড দ্য মানি প্রডিগালি, হ্যাঁ, সে অযথা টাকা পয়সা নষ্ট করলো, এটা হচ্ছে আমরা প্রডিগালি বলতে পারি। এখন আমরা যদি এর সিনোনিম, এর অ্যান্টোনিম এবং এগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যে সিনোনিম আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ওয়েস্টফুল, পরিচিত শব্দ, সেটা হচ্ছে অপচয়, এক্সট্রাভ্যাগান্ট, অতিরিক্ত ব্যয়বহুল, ল্যাভিশ, অর্থাৎ অপচয়কারী যে খরচটা করে আর কি, অপব্যয়ভাবে বা অহেতুক যে খরচটা করে, সেটাকে আমরা ল্যাভিশ বলতে পারি। স্পেন্ড থ্রিফট, যে ব্যক্তি অপব্যয় করে, স্পেন্ড থ্রিফট হচ্ছে যে ব্যক্তি অপব্যয় করে তাকে স্পেন্ড থ্রিফট বলা হয় আর কি। ইমপ্রুভিডেন্ট, অবিবেচক, শব্দটির অর্থ এই ইমপ্রুভিডেন্ট, অর্থাৎ অবিবেচক ব্যক্তিকে আমরা ইমপ্রুভেন্ট আমরা বলতে পারি। এবার যদি আমরা সিনোনিম অ্যান্টোনিম আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যেটা পাই যে সেটা হচ্ছে যে ফ্রুগাল, ইকোনমিক্যাল, থ্রিফটি, পার্সিমনিয়াস। ফ্রুগাল শব্দটির অর্থ, এটা খুবই কমন একটা শব্দ, আমরা জানি এটা অনেকেই, এটা খুব ব্যবহৃত এখন, সেটা হচ্ছে মিতব্যয়ী। ইকোনমিক্যাল, অর্থাৎ অর্থ সাশ্রয়ী, যে অর্থকে সাশ্রয় করে আর কি, অর্থ সাশ্রয়। ইকোনমিক্যাল, সংযমী, থ্রিফটি হচ্ছে সংযমী। তারপরে হচ্ছে পার্সিমনিয়াস, অর্থাৎ কৃপণ, আমরা থ্রিফটি সংযমী, ইকোনমিক্যাল অর্থাৎ অর্থ সাশ্রয়ী, যে অর্থ সাশ্রয় করে চলে, ইকোনমিক্যাল, ফ্রুগাল, মিতব্যয়ী, অর্থাৎ হিসেব করে যে ইয়ে করে আর কি, ইকোনমিক্যাল, থ্রিফটি, পার্সিমনিয়াস, অর্থাৎ কৃপণ, সেটা আমি বুঝতে পারলাম। এখন যদি আমরা এটা অ্যান্টোনিম আমরা দেখি, এক্সাম্পল আমরা হিসেবে দেখি, তাহলে আমরা এক্সাম্পল আমরা কি পাই, সে হচ্ছে দ্য প্রডিগাল লাইফস্টাইল, প্রডিগাল লাইফস্টাইল, অর্থাৎ তার যে খরচে জীবনযাপন, লেড হার টু ফিনান্সিয়াল রুইন, অর্থাৎ তাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করেছে, ফিনান্সিয়াল রুইন, লেড হার মানে তার যে অপব্যয়ী লাইফস্টাইল তাকে আর্থিক ক্ষতির দিকে নিয়ে গিয়েছে। ইনস্টেড অফ সেভিং, এই যে দেখেন, ইনস্টেড অফ সেভিং হি লিভড প্রডিগাল লাইফ,
ফিল্ড উইথ লাক্সারি। সে খরচ করার পরিবর্তে সে খুবই খরচে একটি জীবনযাপন করে, যেটির মধ্যে কি আছে, অনেক বেশি লাক্সারি আছে। সেটাকে বলা হচ্ছে সঞ্চয় পরিবর্তে সে বিলাসিতা ভরা আর কি, বিলাসিতা ভরা একটা অপব্যয়ী জীবনযাপন করে। এটি হচ্ছে পরবর্তী সেন্টেন্স অর্থ। আমরা যদি এখন আমাদের পরবর্তী শব্দ আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই যে সিক্রেট, এর অর্থ কি? এর অর্থ আমরা যদি দেখি, টু প্রডিউস অ্যান্ড রিলিজ এ সাবস্ট্যান্স অফেন ফ্রম এ সেলস অর গ্ল্যান্ডস। অর্থাৎ কোষ বা আমাদের কোষ বা গ্রন্থি থেকে কিছু জিনিস কি করতে হয়, কি করে, সেটা হচ্ছে উৎপন্ন করে, নিগ্রত করে। হ্যাঁ, যে নিগ্রত করা অর্থাৎ বের করে দেওয়া আর কি, যেটি আমরা চোখে দেখতে পাই। কোনো কিছু থেকে কোনো কিছু বের হওয়া বা কোনো কিছুকে নির্গত করার ক্ষেত্রে আমরা কি বলি, সিক্রেট বলতে পারি। সেটা বিশেষত কোষ অথবা আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে। এর যে নাউন ফর্ম সিক্রেট শব্দটি, সে নিজে হচ্ছে একটি নাউন, যেটাকে আমরা সিক্রেশন বলতে পারি। সিক্রেট এটা একটু ভার্ব ফর্ম। আর সিক্রেট হচ্ছে সিক্রেশন, দ্য আর্ট অফ প্রসেস অফ সিক্রেশন, অর্থাৎ নিঃসরণ আর কি, যে প্রসেসে, দ্য অ্যাক্ট অফ দ্য প্রসেস অফ সিক্রেশন, অর্থাৎ এই প্রসেস, সেটাকে আমরা নিগ্রত হয় যেভাবে আর কি, যে উপায়ে, সেটিকে আমরা কি বলি, সেটাকে আমরা সিক্রেশন বলি। সিক্রেট অর্থ হচ্ছে ভার্ব, এখানে সিক্রেট ভার্ব হিসেবে আছে, এটি নির্গত করা আমরা বুঝি। আমরা যদি এর সিনোনিম এখন আমরা দেখি, সেক্ষেত্রে আমরা যেটি পাই যে সেটা হচ্ছে এক্সক্রিট। এক্সক্রিট নির্গত করা, ইমিডিয়েট নির্গত করা। তারপর হচ্ছে যে কনসেল, লুকায় রাখা, হাইড অর্থ লুকায় রাখা। এটা আরেকটা শব্দের অর্থ হচ্ছে কনসেল বা লুকায় রাখা বা ইয়ে করা। ডিসচার্জ অর্থাৎ নিঃসরণ করা। হ্যাঁ, এখানে এই দুটো অর্থ দেখবেন, যেটা আসলে এটার আরেকটা অর্থ কনসেল অর্থ লুকায় রাখা, হাইড এটা একটা অর্থ হয় আর কি ডিসচার্জ। অর্থাৎ এটাকে ডিসচার্জ হচ্ছে যে তাকে ডিসচার্জ করে দাও, মানে তাকে বের করে দাও বা নিঃসরণ করা আর কি। নিঃসরণ করা। এখন যদি আমরা এটার অ্যান্টোনিম দেখি, সেটা হচ্ছে অ্যাবজর্ব, শোষণ করে নেওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে রিভিল, প্রকাশ করে দেওয়া। লুকানোর যে বিপরীত, যেটা হচ্ছে রিভিল, আমরা এক্সপোজ বলতে পারি আমরা। আনকভার, খুলে দেওয়া আর কি। রিটেন অর্থাৎ ধারণ করা। হ্যাঁ, আমি এটাকে ধরেন যে বের করে না দিয়ে আমি সেটাকে ধারণ করে রাখলাম আর কি, সেটা হচ্ছে আমি রিটেন। রিটেন ধারণ করা, অ্যাবজর্ব অর্থ শোষণ করা। যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা এক্সাম্পলে কি পাই, দ্য গ্ল্যান্ডস ইন দ্য হিউম্যান বডি, অর্থাৎ মানব দেহে যে কি করেছে, সে মানব দেহে যে গ্রন্থি আছে সেটি কি করছে, সিক্রেট হরমোনস, সেই হরমোনকে নিঃসরণ করে, টু রেগুলেট ভেরিয়াস ফাংশন, অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য। তো মানব দেহের যে গ্রন্থি আছে সেটি কি করে, সেটি হচ্ছে বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য হরমোন নিঃসরণ করে। আমাদের অনেক ধরনের হরমোন বিভিন্ন সময় আমাদের হয়, সেটা হচ্ছে ডাক্তারি ভাষা আমরা বলবো যে এই হরমোন এই সমস্ত ব্যাপারগুলোকে কন্ট্রোল করে থাকে। তো আমরা যখন এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হই বা হরমোন আমাদের আসলে অ্যাক্টিভ হয়, তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সাম অ্যানিমেল সিক্রেট টক্সিক সাবস্ট্যান্স অ্যাজ এ ডিফেন্সিভ মেকানিজম, অর্থাৎ তার আর কিছু প্রাণী সে কী করে, সাম অ্যানিমালস সিরিয়াসলি নিঃসৃত টক্সিক সাবস্ট্যান্স, অর্থাৎ বিষাক্ত, হ্যাঁ, মানে বিষাক্ত পদার্থ, সাবস্ট্যান্স হচ্ছে পদার্থ, বিষাক্ত পদার্থ নিঃসরণ করে অ্যাজ এ ডিফেন্সিভ মেকানিজম, মানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এই ডিফেন্সিভ মেকানিজম হচ্ছে যেসব প্রতিরক্ষামূলক ব্যবস্থা, প্রতিরক্ষামূলক ব্যবস্থা স্বরূপ কিছু প্রাণী কি করে, কিছু প্রাণী সেটা হচ্ছে কিছু সাবস্ট্যান্স টক্সিক, বিষাক্ত পদার্থ সে নিঃসরণ করে। এই ছিল আমাদের সিক্রেট নিয়ে আলোচনা। আমরা যদি পরবর্তী এবং আমাদের শেষ শব্দটি আমরা দেখি, যে সেটি আমরা কি পাই, সেটা হচ্ছে এফেমেরাল। এফেমেরাল শব্দটার অর্থ হচ্ছে কি, লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, খুবই স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। আমরা যেটাকে আমরা টেম্পোরারি বলি, খুবই স্বল্প সময়ের জন্য স্থায়ী হওয়া স্বাভাবিক, সেটাকে আমরা এফেমেরাল বলি। এফেমেরাল সে শব্দটি হচ্ছে নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ শব্দ। নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এফেমেরালি অর্থাৎ সাময়িকভাবে,
হ্যাঁ, বা খুব অল্প সময়ের জন্য যেটা আরকি সাময়িকভাবে আমরা বলতে পারি এটা এফিমেরালিটি অর্থাৎ ক্ষণস্থায়ী। এফিমেরালিটি শব্দটির অর্থ হচ্ছে যে এফিমেরালিটি অর্থাৎ দ্য কোয়ালিটি অফ বিং যা ক্ষণস্থায়ী একটা স্বভাব আছে আরকি। যে জিনিসটা ক্ষণস্থায়ী সেটাকে বলে এফিমেরালিটি বিহেভিয়ার। হ্যাঁ? জিনিসটা একটা এফিমেরালিটি বিহেভিয়ার মানে কি? সেটা ইয়াতে কি বলে? ক্ষণস্থায়ীতা। এটাকে যদি আমরা ক্ষণস্থায়ীতা বলতে এই জিনিসটা ক্ষণস্থায়ীতা অর্থাৎ অল্প সময়ের জন্য আছে এরকম একটা বিহেভিয়ার সেটা কোয়ালিটি আছে সেটাকে আমরা আসলে এফিমেরালিটি বলতে পারি। আমরা যদি এখন যদি আমরা সিনোনিমগুলো দেখি সেক্ষেত্রে আমরা যেটা পাই যে আসলে টেম্পোরারি বা খুব ট্রানজিয়েন্ট, শর্ট লিভড, ফ্লিটিং অ্যান্ড মোমেন্টারি। সো এখানে ফ্লিটিং এই শব্দটা হচ্ছে যে আসলে বিলুপ্তপ্রায় শব্দটি বোঝাতে বিলুপ্তপ্রায়। এটা অর্থ হচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণী। হ্যাঁ, ঠিক আছে? যেটি আসলে কি বলে ফ্লেটিং অ্যানিম্যাল যেটা আসলে খুবই স্বল্প সময়ের জন্য ইয়া করে সেটাকে আমরা আসলে ফ্লেটিং বলতে পারি যে এখন হয়তো স্মৃতিচাপ করতেছে যে এই প্রাণীটা এখন দেখা যায় না এটা ফ্লেটিং অ্যানিম্যাল এরা আসলে অল্প সময়ের জন্য বাঁচে আসলে মশার কথা বলতে পারি আর কি এরকম ট্রানজিয়েন্ট আসলে ক্ষণস্থায়ী সাময়িক টেম্পোরারি তো সাময়িক শর্ট লিভ অর্থাৎ যে আসলে খুবই স্বল্প সময়ের জন্য বেঁচে থাকে এরকম আর কি মোমেন্টারি তো অল্প সময়ের জন্য এটাই এনা যে অল্প সময়ের জন্য এরপরে আমরা যদি আমরা অ্যান্টোনিম আমরা দেখি খুবই পরিচিত কিছু শব্দ সেটা হচ্ছে পার্মানেন্ট হ্যাঁ যেটা আমাদের লাস্টিং করে এনডিউরিং তারপর হচ্ছে এটারনাল তো বহু বর্ষজীবী আর কি বহু বছর ধরে বাঁচে যায় তারপরে হচ্ছে এটারনাল মানে হচ্ছে চিরস্থায়ী এটার নাম চিরস্থায়ী আমরা যদি যখন এক্সাম্পল আমরা দেখি তাহলে এক্সাম্পল দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব যে দ্য বিউটি এটা এখানে এই শব্দটি একটু হবে না এখানে দ্য বিউটি অফ এ সানসেট ইজ এফিমেরাল thus fading quickly into the night অর্থাৎ সূর্যাস্তের যে সৌন্দর্যটা আর কি দ্য বিউটি অফ কি সানসেট সূর্যাস্তের যে সৌন্দর্য সেটি হচ্ছে এটা কি ক্ষণস্থায়ী ফেডিং কুইকলি অর্থাৎ হারিয়ে যায় খুব কি মিশিয়ে যায় বা মিলিয়ে যায় ফেডিং কুইকলি ইনটু দ্য নাইট অর্থাৎ রাতের আধারে সেটি হচ্ছে কি খুব তাড়াতাড়ি মিশে যায় সূর্যাস্তের যে সৌন্দর্যটা আছে আর কি সেটি ক্ষণস্থায়ী ফেম ইন দ্য এন্টারটেনমেন্ট অর্থাৎ কি অর্থাৎ বিনোদনের যে বিখ্যাতি আর কি ফেম এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হ্যাঁ আমাদের যে বিনোদন ইন্ডাস্ট্রিতে যে খ্যাতি ইজ অফেন এফিমেরাল সেটা আসলে ক্ষণস্থায়ী এইটি হচ্ছে দ্বারা বোঝাতে আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভোকাবুলারি ক্লাস এবং আমাদের 5টি ভোকাবুলারির টোটাল এক্সপ্লানেশন অর্থ সহ সিনেম অ্যান্টোনিম এটা এক্সাম্পল আর কি বিভিন্ন ফর্ম সহ আমরা আলোচনা করলাম তো আমরা ভোকাবুলারি ক্লাস নিয়ে আপনার মতামত জানাবেন কেমন লাগলো সেই সাথে আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেখতে পাওয়া আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন ফেসবুক পেজের লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনের ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ